জিকে উইথ কিরণ চ্যানেল নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে শুরু করছি চতুর্থ শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বাটারফ্লাই বইয়ের চ্যাপ্টার 6। এখানে একটি গল্প রয়েছে, গল্পটির নাম হচ্ছে স্বদেশ। তো স্বদেশ গল্পটি আজকে আমরা বঙ্গানুবাদ সম্বন্ধে আলোচনা করব। এর পরের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা পুরো গল্পটার কিন্তু বঙ্গানুবাদ নিয়েই আলোচনা করব। এর আগের যে লেসনের ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো চলে যাচ্ছি গল্পের মধ্যে। গল্প পড়ার আগে এখানে তোমাদের একটা কলাম দিয়েছে, কলাম এ এর সঙ্গে কলাম বি এর ম্যাচ করতে হবে। কলাম এতে রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, নেতাজিস বার্থডে, আজকে গান্ধীজিস বার্থডে। তো এগুলোর সঙ্গে তোমাকে ম্যাচ করতে হবে। তো ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে আমরা জানি স্বাধীনতা দিবস 15 আগস্ট। রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস সেটা হচ্ছে 26 জানুয়ারি। নেতাজিস বার্থডে, নেতাজির জন্মদিন, সেটা হচ্ছে 23 জানুয়ারি। গান্ধীজিস বার্থডে 2 অক্টোবর। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা দাগ দিয়ে মিলিয়ে নেব। তো এরপর আমরা চলে আসি গল্পতে। গল্পতে যেটা বলা হয়েছে সেই গল্পটা কিন্তু আমরা এই দিকে নিয়ে তাদের বঙ্গানুবাদ করে দিয়েছি। ঠিক আছে, তো দেখো প্রথম যে লাইনটি সেটা আছে ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। তো এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর সেন্টেন্স সেটা আছে ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। একটা রেল স্টেশনের একটি ব্যস্ত সকাল। দ্য ইয়ার ওয়াজ 1930। সালটি বা বছরটি ছিল 1930। এ ইয়ং বয় ইন সয়েলড ক্লথস এন্টার্ড দ্য প্ল্যাটফর্ম। নোংরা জামাকাপড় পরা অল্প বয়সী একটি ছেলে প্ল্যাটফর্মে ঢুকলো। তাহলে 1930 সালের একটা ঘটনা বলছে, সেটা একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশনের মধ্যে একটা নোংরা জামাকাপড় পরা অল্প বয়সের একটা ছেলে প্ল্যাটফর্মের মধ্যে ঢুকলো। হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাডি। তার পা দুটো ছিল খালি আর কাদামাখা। হি সিম টু বি ভেরি টায়ার্ড। তাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছিল। বাট হিজ আইজ ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। কিন্তু তার চোখগুলো আগুনের মতো জ্বলছিল। হিজ নেম ওয়াজ স্বদেশ। তার নাম হলো স্বদেশ। তাই যে ছেলেটি স্টেশনের মধ্যে প্রবেশ করলো সেই ছেলেটির নাম হচ্ছে স্বদেশ। মিনহোয়াইল সাম ব্রিটিশ পুলিশ ওয়ার সিন আউটসাইড দ্য স্টেশন। ইতিমধ্যে কিছু ব্রিটিশ পুলিশকে স্টেশনের বাইরে দেখা গেল। দে ওয়ার অন দ্য লুক আউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। তারা বাংলার এক তরুণ স্বাধীনতা সংগ্রামীর সন্ধানে ছিল। সাডেনলি দেয়ার ওয়াজ এ হুইসেল। হঠাৎ একটি বাঁশির আওয়াজ হলো। এ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2। কলকাতাগামী একটি ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছিল। স্বদেশ ক্লাসড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি। স্বদেশ তার ক্যানভাস ব্যাগকে শক্ত করে ধরল। হি বোর্ডেড দ্য ট্রেন অ্যান্ড টুক এ কর্নার সিট। সে ট্রেনে উঠল এবং একটি কোণার আসন নিল। সেই ছেলেটি অর্থাৎ স্বদেশ ট্রেনের মধ্যে উঠে পড়ল এবং কোণে সে গিয়ে বসল। দ্য ট্রেন স্টার্টেড মুভিং। ট্রেনটা চলতে শুরু করলো। হি রিকল্ড দ্য ইনসিডেন্ট অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। তার মনে পড়ল গত সন্ধ্যার ঘটনাগুলি। তাহলে ট্রেনে যেতে যেতে তার কিন্তু সন্ধ্যাবেলাকার ঘটনাগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছে, যেটা তার সঙ্গে আগের দিন ঘটেছিল। এখানে কিছু ওয়ার্ড নোটস তোমাকে মুখস্থ করতে হবে। সেগুলো কি? বিজি মানে হচ্ছে ব্যস্ত, সয়েলড মানে নোংরা, এন্টার্ড মানে ঢুকলো, বেয়ার মানে খালি, মাডি মানে কাদামাখা, সিমড মানে মনে হচ্ছিল, টায়ার্ড মানে ক্লান্ত, গ্লোয়িং মানে জ্বলছিল, মিন হোয়াইল ইতিমধ্যে, আউটসাইড মানে বাইরে, ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী। হুইসেল বাঁশির। এ ক্যালকাটা বাউন্ড ট্রেন কলকাতাগামী একটি ট্রেন। ক্লাচড ধরল, টাইটলি শক্ত করে, বোর্ডেড উঠল, মুভিং মানে চলতে শুরু করলো, ইনসিডেন্টস মানে ঘটনাগুলি, প্রিভিয়াস মানে হচ্ছে গত। তো এরপরে আমাদের চলে যেতে হবে পরের পার্টে। পরের পার্টে বলা হয়েছে দেখো 69 পেজে। ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। গতকাল সন্ধ্যাবেলায় স্বদেশ তার ঘরে পড়ছিল। সাডেনলি হিজ এল্ডার ব্রাদার এন্টার্ড দ্য রুম ইন এ হারি। হঠাৎ তার দাদা তাড়াহুড়ো করে ঘরে ঢুকল। হি স্টাডিড ইন এ কলেজ। সে একটি কলেজে পড়তো। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট।
স্বাধীনতা আন্দোলনেও সেও গভীরভাবে যুক্ত ছিল। আই অ্যাম ইন গ্রেট ট্রাভেল ব্রাদার, ভাই আমি মহা মুশকিলে পড়েছি। দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি, ব্রিটিশ পুলিশ আমাকে তাড়া করছে। বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার টু আওয়ার লিডার মিস্টার বাসু, কিন্তু আমাকে আমাদের নেতা বাসুবাবুকে কিছু গোপন কাগজপত্র দিতেই হবে। হি ইজ নাও ইন কলকাতা, হি সেইড ব্রেথলেসলি, তিনি এখন কলকাতায়, সে রুদ্ধশ্বাসে বলল। সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, আস্কড স্বদেশ, তাহলে এখন তুমি কি করবে, স্বদেশ জিজ্ঞাসা করল। হি ওয়াজ অ্যাংসাস, সে উদ্বিগ্ন ছিল। হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড, তার দাদাকে দ্বিধাগ্রস্ত মনে হলো। স্বদেশ টোল্ড হিম, আই ক্যান ডু ইয়োর জব, স্বদেশ তাকে বলল, আমি তোমার কাজটা করতে পারি। দ্য পুলিশ ডু নট নো মি, পুলিশ আমাকে চেনে না। বাট মাই ডিয়ার ব্রাদার, ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার, কিন্তু আমার প্রিয় ভাই, তোমার জীবন বিপন্ন হতে পারে। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে তার ভাইকে খুবই ভালোবাসত। ক্যান নট আই অ্যাট লিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড, স্বদেশ ইনসিস্টেড, আমি আমার মাতৃভূমির জন্য অন্তত এইটুকু কি করতে পারবো না, স্বদেশ জেদ ধরল। অল রাইট দেন, বেশ তাহলে ঠিক আছে। বাট বি ভেরি কেয়ারফুল, কিন্তু খুব সাবধান। দ্য ব্যাগ কন্টেন্স মেনি সিক্রেট ডকুমেন্টস, ওই ব্যাগে অনেক গোপনীয় নথিপত্র রয়েছে। হিজ ভয়েস ট্রিম্বলড উইথ ইমোশন, তার গলা আবেগে কেঁপে উঠল। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার হিজ ব্রাদার স্বদেশ অ্যান্ড সেইড বন্দে মাতরম, সে ব্যাগটা তার ভাই স্বদেশের হাতে তুলে দিল আর বলল বন্দে মাতরম। তো এখানেও কিছু ওয়ার্ড নোটস রয়েছে, সেগুলো তোমরা মুখস্থ করবে। হারি মানে হচ্ছে তাড়াহুড়ো করা, স্টাডিড মানে পড়তো, ডিপলি মানে হচ্ছে গভীরভাবে, মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন, ট্রাভেল মানে মুশকিলে, চেজিং মানে তাড়া করা, সিক্রেট পেপার্স গোপন কাগজপত্র, ব্রেথলেসলি রুদ্ধশ্বাসে, অ্যাংশাস উদ্বিগ্ন, সিমড মানে মনে হয়েছিল, আনডিসাইডেড দ্বিধাগ্রস্ত, ডেঞ্জার মানে বিপন্ন, ইনসিস্টেড মানে জেদ ধরল, কেয়ারফুল সাবধান, সিক্রেট ডকুমেন্টস গোপনীয় নথিপত্র, ট্রিম্বল মানে হচ্ছে কেঁপে উঠল। তো এই ওয়ার্ড নোটগুলো তোমরা কিন্তু করে নেবে। এরপর আমরা চলে যাচ্ছি পার্ট 3-তে। পার্ট 3 তোমাদের 71 পেজে আছে। দেখো এখানে কি বলে আছে, সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক, হঠাৎ ট্রেনটি ঝাঁকুনি দিয়ে থেমে গেল। তো ট্রেনের মধ্যে দিয়ে স্বদেশ যাচ্ছে, ট্রেনটা হঠাৎ করে থেমে গেল। হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, সে বর্তমানে ফিরে এলো। সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিছু পুলিশ প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছিল। দে আর কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, তারা তার কামরার দিকেই আসছিল। স্টে হোয়ার ইউ আর, তোমরা যে যেখানে আছো সেখানেই থাকো। ডোন্ট মুভ, নড়াচড়া করবে না। উই উইল সার্চ এভরি ওয়ান, দে অ্যানাউন্স, তারা ঘোষণা করলো আমরা সকলকেই তল্লাশি করব। হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, তো স্বদেশ তখন বুঝতে পারছে তাকে পালাতে হবে। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল, তাড়াতাড়ি সে একটি জানলা খুঁজে পেল যার একটা গ্রিল ভাঙা। হি হেজিটেটেড ফর এ মুভমেন্ট, সে এক মুহূর্তের জন্য ইতস্তত করলো। দেন হি জাম্পড আউট অফ দ্য প্ল্যাটফর্ম, তারপর সে জানলা দিয়ে লাফ দিল এবং ঝাঁপ দিল। হি ফেল অন এ বুশ, সে একটি ঝোপের মধ্যে পড়ল। হি গট আপ অ্যান্ড স্টার্টেড রানিং, সে উঠে পড়লো এবং দৌড়াতে শুরু করলো। দ্য গ্রাউন্ড ওয়াজ আনইভেন অ্যান্ড হি স্টাম্বল, জমি ছিল এবড়ো খেবড়ো, তাতে সে হোঁচট খেল। বাট হি কন্টিনিউ টু রান, কিন্তু সে দৌড়াতেই লাগলো। স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো, স্বদেশকে অনেকটা পথ যেতে হবে। তো এখানেই গল্পটা শেষ হয়ে যাচ্ছে। গল্পের মধ্যে কিছু ওয়ার্ড নোটস রয়েছে। জার্ক মানে ঝাঁকুনি, টুয়ার্ডস মানে দিকে, কম্পার্টমেন্ট মানে কামরায়, সার্চ মানে তল্লাশি, অ্যানাউন্স মানে ঘোষণা, এসকেপ মানে হচ্ছে পালাতে, ব্রোকেন মানে হচ্ছে ভাঙা, হেজিটেটেড মানে হচ্ছে ইতস্তত, জাম্পড মানে হচ্ছে ঝাঁপ, বুশ মানে ঝোপের, স্টার্টেড মানে শুরু, আনইভেন মানে এবড়ো খেবড়ো। তো এই ওয়ার্ডস নোটসগুলো তোমরা একটু দেখবে এবং মুখস্থ করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকে এখানেই ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।